আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আমি রাহিমা ইতি ব্লগ থেকে রাহিমা ইতি চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। বিপদ কখন আসবে কেউ জানে না, এটা আল্লাহ নির্ধারণ করে রেখে দিয়েছে তোমার বিপদ কখন হবে। বিপদ যেখানেই হবে, আপনি যতই না যেতে চান না কেন, আপনার যেতেই হবে। আপনার মন আপনাকে নিয়ে যাবেই, কারণ ওই যে আল্লাহ রেখে দিয়েছে। তাই ঠিক আমার সাথেও এরকম একটা ঘটনা ঘটে গেছে আজ। আমার ছেলে আমাদের বাসার সামনে প্রতিদিনই খেলাধুলা করে, ঠিক আজও ও খেলা করতে গেছে ওর মতন। এক ছেলে এসে ওর মাথায় ইট মেরে দিয়েছে। ও নিজেও জানে না যে ওর সাথে কি হয়ে গেছে। ওর মাথা দিয়ে কি যে হচ্ছে আমি নিজেও জানি না, ও বলতে পারে না যে ওর মাথায় কি হয়েছে এবং ওর মাথার ভিতরে কেমন করছে। কিন্তু কি বলবো, ওই যে ভাগ্যে লিখন না যায় খন্দন, ভাগ্যে লেখা ছিল তাই এক পিচ্চি ইটা মেরে দৌড় দিয়েছে। অমনি সে তার মাথা ফেটে সে পড়ে গেছে। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আল্লাহর কাছে লাখো লাখো শুকরিয়া যে আল্লাহ বড় ধরনের বিপদ থেকে রক্ষা করেছে। হয়তোবা বড় ধরনের বিপদও হতে পারতো আমার ছেলের সাথে, কিন্তু আল্লাহ অল্পতেই রক্ষা করেছে। আমার ছেলের মাথাটা ফেটে গেছে, তাতে আমি খুশি, সমস্যা নেই। আল্লাহ হয়তোবা আমাকে পরীক্ষা নিচ্ছে, আমাকে ভালোর জন্যই কিছু একটা করেছে। এই যে দেখেন, আমার ছেলেকে দেখে আমার মনটা খুব খারাপ হয়ে গেছে। আমার ছেলের কি অবস্থা দেখেন, এটা চোখে লাগতে পারতো বা মাথার উপরেও লাগতে পারতো। যাই হোক, সাইডে লেগেছে, করার কিছু নেই। বাচ্চা মানুষ খেলতে গেছে, হয়ে গেছে। কিন্তু মায়ের মন বলে কথা, কিছুতেই মন মানছে না। বললাম যে তুমি কেন গেছো, যদি না যেতে তাহলে হয়তো এরকম হতো না। কিন্তু এটা আল্লাহ পাক ভাগ্যে লিখে রেখেছে, তাই হয়েছে। এদিক দিয়ে সংসারের কাজ নিয়ে ব্যস্ত। সংসারের কাজ করতে করতে আপনাদের সাথে অনেক কথা বলে ফেললাম, কিন্তু কথা বললে কি হয়েছে, রান্না তো করতে হবে। মন খারাপ, তারপরও রান্না করতে চলে এসেছি। এদিক দিয়ে আমার ছেলে আর ছেলের বাবার এক জায়গায় দাওয়াত আছে, তারা দাওয়াত খেতে চলে যাবে। বাসায় থাকবো আমি আর আমার মেয়ে। আমার মেয়েরও দাওয়াত ছিল, কিন্তু আমরা যাব না। ছেলেটার এই অবস্থা, মনটা খারাপ। তারপরও ছেলেকে বলেছি তুমি যাও, ব্যান্ডেজ করে দিয়েছে ওর বাবা, যে যাও, সমস্যা নেই, কিছু হবে না, বাসার পাশে। কথা বলতে বলতে আমার এদিক দিয়ে রান্না করা হয়ে গেছে। আমি রুই মাছ দিয়ে, ছিম দিয়ে, আলু দিয়ে রান্না করেছি। এদিকে আমার ছেলেও চলে যাচ্ছে দাওয়াত খাওয়ার জন্য। ওর বাবা চলে গেছে আমাদের বাসার পাশেই, বেশি দূরে না, তাই পাঠালাম যে যাও। এদিক দিয়ে আমার রান্না হয়ে গেছে। আমার মেয়ে আর আমি বাসায়। ডাল রান্না হয়ে গেছে, আমি ডাল বাগার দিয়ে নিয়েছি। দুপুরের আয়োজনে আজকে এটাই করেছি, বেশি কিছু করিনি, কারণ মনটা ভালো নেই। তারপরে আমরা দুজন মানুষ, আমার মেয়ে তো তেমন কিছু খাবে না, এটা দিয়ে আমাদের রাত্রিও পার হয়ে যাবে। এখানে কালকের কিছু তরকারি ছিল, সেটাও মেয়ের জন্য ভাত নিয়ে এখন চলে যাচ্ছি। ছেলের বাবা চলে যাচ্ছে এরই মধ্যে, সাথে করে নিয়ে আছে মুচমুচে পেঁয়াজু, ডিম এবং সাবানের গুঁড়া। এই ছিল আজকের আয়োজন। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।